এ ছোট লোক, আমার কাপড়গুলো ধুয়ে দে জলদি। আর তোর কাজ তুই কর, নয়তো ঘাড় মটকে দিব। আমি আর সহ্য করতে পারছি না, প্রচুর মাথা ব্যথা করছে। তার কাছে যাবে? কি তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি আর ওষুধ খাওয়াই দিচ্ছি। দেখো ঠিক হয়ে যাবে সকাল হলেই, চিন্তা করো না। আমার কালো জাদু সে ফকিন্নিকে একদম শেষ করে দিবে। তখন বুঝবে বড় লোকদের ভাত খাওয়া এত সোজা না। এ ছোট লোক, আমার কাপড়গুলো ধুয়ে দে জলদি, আজ বাহিরে বের হবো। তোর কাজ তুই কর, নয়তো ঘাড় মটকে দিব। জিনের সাথে পাঙ্গা নিস না। কত বড় সাহস তোর বুড়ি, দূর হ এখান থেকে। খেয়ে নিব, সব খেয়ে নিব, একটা মাংসও আস্ত রাখবো না। ওই বুড়িকেও খেয়ে নিব। কিরে গাজর, কি ব্যাপার? খাবার এখনো আসছে না কেন? খিদায় পেটটা আমার উঁচু করছে। ভাবি তো রান্না করে রাখা সব খাবার খেয়ে নিয়েছে, একটা খাবারও আস্ত নেই। আপদ বিদায় করতে গিয়ে দেখছি আপদ আরো বেশি ঘাড়ে চাপলো। কবিরাজ মশাইকে ফোন দি। কবিরাজ বাবা, আপনার পানি পড়া তো উল্টো কাজ করছে। বৌমা বিদায় হওয়ার বদলে তো আমাদের জ্বালিয়ে মারছে। তুই শুধু দেখতে থাক কি হয়। 10 দিন পরে আমাকে কল দিবি। এখন কল দিয়ে একদম বিরক্ত করবি না।